একটু আমাকে কতবার বোঝাবো বলদিনি, কাকার বিয়ে থেকে সব খেয়ে ফেলছে। ভুলে গেছি স্যার। এই কদিন তো মনে হয় বইটা খুলেও দেখিসনি। ঠিক আছে, আরেকবার দেখিয়ে দিচ্ছি, মন দিয়ে দেখ। 42, 2 বসে গেল, হাতে থাকলো 4, কত থাকলো? 4। আর 3 7 কত? 7 একে 7, 7 দুগুণে 14, 3 7। দেখবি কি দেখবি না, কি তো মুখ ভেঙে দেবো। এই তোর আবার ঝামেলা করছি। কখন ভাঙবে আন্তা তোমার নাম দিছি এখানে আয়। না স্যার, ওই আমাকে বারবার বলতে খুঁজে দিছিল। তোরা দুজনেই আয়। শালা এলবিস্টার স্যার মাইকে। এই আয় এখানে। দুজনে কান ধরে উঠবাস কর। আর ঝামেলা করবি না স্যার। ঠিক আছে, তোর ব্যাগ 3 7 কে 21, হাতে ছিল 4, 21 আর 4 25। ভাই গুড়ির পড়া হয়ে গেছে। এই তো ভাবে হয়ে গেছে, সবাইকে ছুটি দিয়ে দেবো। তোমাসে চো ভাই চো। আবার আচ্ছা লাগছে আর বলবো না। বন্ধুর সাথে কেউ ঝামেলা করে, আর ঝামেলা করবি না, ঠিক আছে? ঠিক আছে স্যার। যা বাড়ি যা। স্যার এই নেন আমার টাকা। তোকে টাকা নিয়ে আসতে কে বলেছে? আমি বলিনি তো টাকা দিতে হবে না। মা জোর করে পাঠিয়েছিল, বললো বেতন নাতে পড়তে হয় না। পাগল ছেলে একটা, তোকে সব চিন্তা করতে হবে না। তুই ভালো করে পড়াশোনা কর, মানুষের মতন মানুষ হ, বড় জায়গায় পৌঁছা, তারপর আমাকে টাকা দিস। যা বাড়ি যা। আর রাস্তায় দেখে শুনে পারবি। ঠিক আছে স্যার। হলুদের মধ্যে দেখেন না, বড় হলুদ রঙটি খুব পছন্দের না নাকি? আর কি দেখাবো? না আর কিছু না। কত হলো? 680 টাকা হয়, আপনি 650 দিন তাহলেই হবে। ভেতরটাকে শুনে হেপি করেছে, খাবার দাবারও ভালো। তাই হ্যাঁ বোন, তুমি শুধু এখানকার বিরিয়ানিটা খেয়ে দেখবা। সালমা ওই দাদার ভাই চলে এসছে। নিয়ে নাও, এটা তোমার জন্য। ও পরে দেখছি। এই শোনো না, তোমার শালিরা এসছে, ওই নতুন রেস্টুরেন্ট হয়েছে, ওইখানে খেতে যাবো বলছে। চলো না সবাই একসাথে ঘুরে আসি। ও ঠিক আছে, চলো। ঠিক আছে তাহলে আমি রেডি আছি। মা কোথায়? মা ঘরে শুয়ে আছে। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ সব করেছি। কি বাবু? হ্যাঁ মা। কখন আসলি? কখন আসলো মানে? আমি আবার বাড়ি এসে অন্য কোথাও যাই নাকি? আগে তো তোমার কাছে আসি। আমার পাগলা। এলো মা। কোথাও যাচ্ছি নাকি মধু? এই সাথীরা এসছে মা, আমার সাথে একটু বেড়াতে যাবে বলছে। তো যা, এই বাহানায় বৌমাকে নিয়ে একটু ঘুরে আসা হবে। বেচারি সারাদিন চুপচাপ বাড়িতে বসে থাকে। লাও মা, ওষুধটা খেলাম। আগো শুনছো? হ্যাঁ আসছি, তাড়াতাড়ি চলে আসবো মা, আসছি। আমরা রেডি। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। তোমরা 2 মিনিট দাঁড়াও, আমি জামাটা চেঞ্জ করে নিই। কি হলো ভাই, এক ভাই বোনের দিকে তাকিয়ে আছেন, একটু খাবারের দিকেও তাকান। কি করব, দুটোই সুন্দর। আপনাদের আর কিছু লাগবে? বলো, আর কি খাবা? না না ভাই, আমি আর কিছু খেতে পারবো না, আমিও শেষ। আপনি বিল নিয়ে আসেন। বিরিয়ানিটা হেপি ছিল না বোন? হ্যাঁ বেশ ভালোই লাগলো। ভালোই হলো, মাঝে মাঝে ভাইয়ের সাথে এইভাবে এসে বিরিয়ানি খাওয়া হবে। কি ভাই আসবেন তো? হ্যাঁ, তোমরা আবার শালি বলি কথা। দাঁড়ান ভাই, আপনাদের একটা ছবি তুলে দিই। আরেকটু কাছে আসেন, আরেকটু। নিজের বোর কাছে লজ্জা করলে হয়, ভালো করে ধরেন। এবার কত সুন্দর মানাচ্ছে। বিল। হ্যাঁ
একটু আসছি। হ্যালো ওসমান। হ্যাঁ বল। বলছি খুব আর্জেন্ট, 500 টাকা ফোন পে হবে ভাই। ফোন পে তো হবে না রে ভাই, বাড়িতে ক্যাশ আছে, তুমি মাকে কি ফোন পে দিয়ে দেবে? আমি তো একটু বাইরে ছিলাম। ঠিক আছে, মনে কথা দেখছি। কি হলো এখানে দাঁড়িয়ে কেনে? এমনি। টাকা নাই? তোমার কাছে 300 টাকা গেলে দাও না, আমি বেতন পেলে তোমাকে দিয়ে দেবো। ছি টনি ছি, তুমি কি মানুষ বলো তো? তোমার একটা দায়িত্ব বলে জিনিস নাই। টাকা নাই আগে বলবা, আসতাম না। আসলে তোমার শখ করে বললাম তো, তাই আর না করতে পারলাম না। থাক, অনেক শখ পড়ে দিয়েছি, হার করতে হবে। ধরো, যাও বিলটা দিয়ে দাও। এত টাকা লাগবে না, 300 টাকা মতো দিলেই হবে। যা বলছি তাই করো। কইরে তুমি দাঁড়িয়ে থাকলে যে? হ্যাঁ আসছে, চলেন ভাই। হ্যাঁ, যদি আমি টাকা না নিয়ে যেতাম তাহলে কি হতো? তোমার লেগে তো আমাদেরকে রেস্টুরেন্টে থালা বাসন মাজতে হতো। আমি বুঝতে পারিনি, কিন্তু তুমি বিশ্বাস করো, যেভাবে হোক আমি টাকা ম্যানেজ করে ফেলতাম। ম্যানেজ করে তো 4 বছর সংসার চালাচ্ছো। শুধু আমি বলে তোমার সাথে সংসার করছি। আমি জীবনে সব থেকে বড় ভুল করেছি, তোমাকে ভালোবাসি। তোমাকে বিপদ সারাদিন বাড়িতে কাঠের পুতুলের মতো পড়ে থাকো, মাকে সামলাও, গা ধোয়াও, খাওয়াও, এছাড়া তো আমার জীবনে কিছু নয়। সকালে কথা বাদে দিলাম, একটু সুখ তো দিতে পারো। সালমা, আমি তো আপনার চেষ্টা করছি। যদি চাকরি না পাই তাহলে আমার কি করার আছে বলো? তোমার আবার কি করার থাকবে? তোমার কিছু করার মুরুদ আছে নাকি? মায়ের ওই 2000 টাকা পেনশন পাবো বলে মুখে ভাত ওঠে, নাহলে তোমার বসে থেকে পথে নাকি? বাবু, আরে রে মা, তোমাকে বাইরে আসতে বললো। চলো ঘরে চলো। তোরা ঝামেলা করছিস? না না, ও কিছু না, ছাড়ো। ওষুধ খাইছো? না। চলো আমি খাই দিছি। এই তো হয়ে এসছে, বাতাসটা দিলেই হয়ে যাবে। আমাদের সাইড কেমন পড়াশোনা করছে? হ্যাঁ, আগা থেকে ভালো করছে, শুধু একটু চঞ্চল তাই, খুব লটখেটি। আমিও ছোটবেলায় ওরকম খড়কমা ছিলাম। আমারই ছেলে তো কারো কথা শুনে না, কথাটা শুনে দরকার হয় একটা খাই মারবেন। হ্যাঁ হ্যাঁ, এই একটা কথা বলবো ভাই। হ্যাঁ মাস্টার মশাই বলেন। না থাক, আরে বলেন না, কোনো সমস্যা হয়েছে নাকি? বলতে কেমন লাগছে ভাই। আপনার কাছে 1000 টাকা ধার হবে? হ্যাঁ হবে, হবে না কেন, এক্ষুনি লাগবে। হ্যাঁ, আমি সামনের মাসে আপনাকে দিয়ে দেবো। আরে আপনাকে দিতে হবে না, আর ধার বলছেন কেন, অগ্রিম হিসেবে রেখে দেন। ও অনেক উপর করলেন ভাই। সবই বুঝি ভাই। আরে না, টাকা লাগবে না, রাখেন। এলিয়েন। বোমা, হ্যাঁ বলেন। এখানে একটু বসো মা। আমি তোমার কষ্ট বুঝতে পারছি, তোমরা এইভাবে ঝামেলা করো না। আমার টনি খুব ভালো ছেলে, ও তোমাকে অনেক ভালোবাসে। ওর সাথে তো বিয়ে করিস না, ভালোবাসার কুয়াশায় অভাবের খাদ দেখতে পাইনি। আমার অনেক স্বপ্ন ছিল, সুন্দর একটা সংসার হবে, হাসি থাকবে, আনন্দ থাকবে, অনেক সুখে থাকবো আমরা। না, সে স্বপ্ন আর স্বপ্ন নাই, আছে শুধু দুঃস্বপ্ন। সব সংসারে দুঃখ কষ্ট থাকে মা, টনি তো চেষ্টা করছেই। দেখবা ও খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে, তখন সব ঠিক হয়ে যাবে। চেষ্টা তো আমিও করছি নিজেকে আটকানো, কিন্তু আর পাচ্ছি না। প্রতিদিন একটাই অশান্তি, সকালে উঠে চিন্তা করতে হয় কি খাবো কি করবো। একটা জামা পছন্দ হলে যে নিজে সবাইকে কিনে দিতে বলবো, সেটা কিনে দেওয়ার ক্ষমতা আপনার ছেলের নাই। নিজের পছন্দ বিয়ে করেছি তো, বাপ মায়ের কাছে হাত পাততে লজ্জা নেই। বোমা, এই মাসে পেনশনের টাকাটা ঢুকুক, আমি তোমাকে ভালো একটা শাড়ি কিনে দেবো। পান তো 6000 টাকা, ওই টাকা দিয়ে শাড়ি কিনলে সংসার চলবে কিভাবে? থাক, আমাকে আর বুঝাতে আসেন না, পারলে আপনার ছেলেকে একটু বুঝান। মুনিশ কাটলেও রোজ 300 টাকা হয়। সালমা, ভাত ঢাকা থাকলেও খেলিয়ে। জীবন জেরেক্সি করে যাবেন না চাকরি টাকরি কিছু হবে? দেখি যতদূর পারি চেষ্টা করব। কোনো দালাল টালাল ধরে হচ্ছে না? না ভাই, এত কিছু পড়াশোনা করলাম, ঘুরে চাকরি করতে পারবো না। ও, চাচি কেমন আছে এখন? ওই আগের মতোই। এখন আর কেঁদে কি হবে? তোকে তো আগেই বলেছিলাম ওই ছেলের সাথে বিয়ে করিসনি। ইনকাম নাই, কিছু নাই, বাড়িতে আবার কানা মা। আমাদের কথা শুনলি নি? প্রেম করে বিয়ে করতে গেলে? বাবা, আমি তোকে ভালোবাসতাম। শুধু ভালোবাসাতে পারতাম না, না টাকাও লাগে। আমার কথা শোন, এখনো বাচ্চা কাচ্চা হয়নি, তুই বাড়ি চলে আয়, ভালো একটা ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেবো। মা, এই না তোমার টাকা। কিসের টাকা?
ওই তুমি সাথে রেস্টুরেন্টে দিলা, তুমি টাকা কোথায় পেলে? ওই আরিফ ভাইয়ের সাথে। ধার করিস তো? না মানে সামনে মাসে বেতন পাইলে দিয়ে দেবো। টনি, ছি 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 ছি। লজ্জা করে না তোমার? লোকের কাছে হাত পাততে? এত খারাপ দিন চলে এসেছে আমাদের। লোকের কাছে ধার করে সংসার চালাতে হবে। দুদিন বাদ দিয়ে তো আমার গয়না বেঁচে খেতে লাগবা। সালমা, আমি তো চুপ, এক্ষুনি টাকা করে দিয়ে আসো। এ টাকা আমি নিতে পারবো না। ও, বউয়ের কাছে টাকা নিছো বলে তোমার গায়ে পাচ্ছি, আর লোকের কাছে টাকা দিতে তোমার লজ্জা লাগে না? সালমা, আস্তে কথা বলো, মা শুনতে পাবে। শোনো, সবাই শোনো, তোমাকে বিয়ে করে আমার জীবন জলে পড়ে শেষ হয়ে গেছে। সেটা তোমার কথা শোনাই ঠিক ছিল, তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না। সালমা, আমি তো চেষ্টা করছি, টিউশন পড়ানো, মায়ের ওষুধ, চাকরি ইন্টারভিউ, যতটা পাচ্ছি করছি। তুমি যদি এগুলো না বুঝো তাহলে কি বুঝ? আমি কিচ্ছু বুঝতে চাই না। তুমি এসব টিউশন ফিউশন পড়াতে বাদে ভাটাই কাটো মাটি কাটো যা খুশি তাই করো। আমার সাথে ইনকাম দরকার। তাহলে ওই বাচ্চাগুলোর কি হবে? আর আমার এই কাগজের কোনো মূল্য নেই। আরে কাগজ, এই কাগজে ঠোকা বাঁধানো ছাড়া আর কোনো কাজ নয়। আসলে তুমি একটা কাপড় যে বউ সাহেব মিলে কিনে দেখো মায়ের কাছে হাত পাতো। সালমা,